হ্যালো বন্ধুরা, তো বিয়ে বাড়ি যাওয়ার জন্য দেখো আমরা রেডি হয়ে গেছি। কার বিয়ে? না না, বলো কত জনের বিয়ে। আজকে 29শে নভেম্বর আর আজকে আছে 4টে রিসেপশনের নিমন্ত্রণ। আর একজন দেখো রেডি হয়ে বিছানাটার অবস্থা কি করে রেখেছে। 4টে জামা ট্রাই করার পর অবশেষে আমার কথাতে এটাই পড়েছে। এই যে বাবুর গিফটস নিয়ে রেডি। ফার্স্টে চলে গেছিলাম এই আশীর্বাদ লজে, কারণ এটা আমাদের বাড়ি থেকে অনেকটা কাছে। বাইরের ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর করেছিল। চলো এবার ভেতরে যাওয়া যাক। এটা ছিল রাজদীপদার বিয়ে, মানে অনেক একদম ছোটোবেলার বন্ধু। এই যে নতুন বৌদি, খুব সুন্দর লাগছে দুজনকেই দেখতে। অনেক কংগ্রাচুলেশনস নতুন জীবনের জন্য। আর এটা ছিল কাকিমা, কাকিমাকেও কিন্তু খুব ভালো লাগছিল। তো আমাদের সাথে অনেকদিন পর দেখা হয়েছে জন্য অনেক গল্প করছিল। আর ডেকোরেশনটাও দেখো খুব সুন্দর লাগছে। এরপর চলে গেলাম স্টার্টার কাউন্টারে। চলো তোমাদেরকেও এবার দেখিয়ে দিই কী কী স্টার্টারে ছিল। এদিকে তো ফুচকা দেখতেই পাচ্ছ, আর এদিকে অনেক নিয়ে নিয়েছে ফিশ ফিঙ্গার, আর এটা ছিল বেবি কর্ন। আর আমি দুটোই একটু অল্প অল্প করে নিয়েছিলাম। ওইদিকে জিলিপি ছিল, জিলিপিটা অনেক ট্রাই করেছিল। আর এদিকে বুফে কাউন্টার ছিল। তো আমরা এখানে মেন কোর্স খাবো না, ওই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তারপর এখানে আর বেশিক্ষণ থাকিনি, আধা ঘন্টা থেকেই কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম, কারণ আরও ইনভিটেশনে যেতে হবে। তো তখন মোটামুটি 8:30 বাজে আমরা বেরিয়ে গেলাম সেকেন্ড ইনভিটেশনের উদ্দেশ্যে। এটা ছিল ইউথ ক্লাবে। তো ফার্স্টে ডেকোরেশনটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। পুরোটাই লালের ওপর করা ছিল, খুবই সুন্দর লাগছিল দেখতে। আর ফুলটা একটু হাত দিয়ে দেখছিলাম যে অরিজিনাল কিনা। আসলে অরিজিনাল ফুল মনে হয় আমাকে একটু বেশি টানে। আর চলো ভেতরকার প্যান্ডেলটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই যতক্ষণ ফটো সেশন চলছে। এটা ছিল দেবারুন্দার রিসেপশন। দেবারুন্দাও অনেক একদম ছোট্টবেলার খুবই কাছের বন্ধু। এই যে নতুন বরবউ, তোমাদেরকেও অনেক কংগ্রাচুলেশনস, দুজনকেই খুব সুন্দর লাগছিল দেখতে। এরপর চলে গেছিলাম স্টার্টার পয়েন্টে। তো এখানেও কিন্তু আমরা শুধু স্টার্টার ট্রাই করে বেরিয়ে যাব। তো চিকেন পকোড়া আর পনির পকোড়া ছিল। তো সেখানে আমরা 2 রকমের জিনিসই ট্রাই করে সেখান থেকেও কিন্তু আমরা বেরিয়ে গেলাম। এরপর আমাদের থার্ড ইনভিটেশন ছিল গীতানীল লজে, যেটা বিএস রোডে। তো এখানে আমাদের ফ্যামিলি ইনভিটেশন ছিল, ওই দিক থেকে মাও চলে এসছে। আর ঢুকিয়ে দেখছি প্রচণ্ড ভিড়। এটা ছিল অনিন্দদার রিসেপশন, অনেক একদম ছোট্টবেলার ফ্রেন্ড। এই যে নতুন বৌদি, খুবই মিষ্টি লাগছিল দেখতে। তোমাদেরকেও অনেক কংগ্রাচুলেশনস। তারপরে আমরা চলে গেলাম স্টার্টার পয়েন্টে। এখানে ছিল পনির ফিঙ্গার আর চিকেন পকোড়া, খেতে কিন্তু খুবই টেস্ট ছিল। আর এরপর মাকে নিয়ে চলে গেল অনি মেন কোর্সে বসানোর জন্য। আর দেখো সেখান থেকে আমার জন্য ভেজ কাটলেট নিয়ে এসছে। আসলে ক্যাটারিংয়ের দাদারা আমাদের পরিচিতই ছিল, আমরা সেখানেও খাবো না জেনে এটা টেস্ট করতে দিয়েছি। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম আমাদের ফোর্থ অ্যান্ড লাস্ট ইনভিটেশন, যেটা ছিল সুইমিং পুলের মাঠে। ডেকোরেশনটা শুরুর থেকেই দেখে নাও। এটা ছিল সোমদার বিয়ে। সোমদা মানে অনেক খুবই কাছের বন্ধু, মানে ওরা কলেজ লাইফ থেকে খুবই ভালো ফ্রেন্ড। এই যে রায়া আর সোমদা, অনেক কংগ্রাচুলেশনস তোমাদেরকেও, অনেক সুন্দর লাগছে। সেখানে দেখা করার পরও আমরা চলে আসলাম স্টার্টার কাউন্টারে। তো স্টার্টার কাউন্টারে কিন্তু অনেক কিছু ছিল। এখানে ছিল হানি গার্লিক চিকেন আর বেবি কর্ন। তো এখান থেকে 2 রকমের আইটেমই ট্রাই করে নিলাম। এটাও কিন্তু টেস্টি ক্যাটারারই ছিল, আর ওদের খাবার দাবার অলওয়েজ ভালো হয়। আর এইদিকে দেখো মানে ফুচকার ডেকোরেশনটাই দেখো, দারুণ করেছে। ডিসপ্লেটাই এত সুন্দর, তোমরাও দেখে নাও। আর এদিকে আমরা দই ফুচকা নিয়েছিলাম 4 পিসের, যেটা খেতে কিন্তু খুবই ভালো ছিল। মানে বিয়ে বাড়ির জন্য যে টেস্ট একটু খারাপ হবে বা আতিপাতিভাবে বানিয়ে দেবে সেটা কিন্তু একদমই নয়, খুব ভালো ছিল টেস্টে। আরও অনেক কিছু ছিল, কিন্তু আর খেলে আমরা মেন কোর্সে আর বসতেই পারবো না। মানে স্টার্টার খেয়েই সব বিয়ে বাড়িতে পেট মোটামুটি হাফ ফুল হয়েই গেছে। তো চলো তোমাদের একটু বুফেটা দেখিয়ে দিই। এখানে মেনুটা দেখাচ্ছি না, তোমাদের ডিসপ্লেটাই দেখাচ্ছি। মেনুটা যেখানে আমরা খেতে বসবো সেখানে তোমাদেরকে দেখিয়ে দেবো। আমরা আর বুফে নেব না, কারণ ঠান্ডা লাগছিল বা ওপর থেকে কুয়াশাও পড়ছিল, ওই জন্য ঠিক করলাম যে ভেতরে বসেই খাবো। তো তোমরা শুধু ডিসপ্লেটা দেখে নাও। মাংসটার ডিসপ্লে কিন্তু অসাধারণ ছিল, দেখো আমের চাটনি, রসগোল্লা। তো চলে এসেছি আমরা ভেতরে, যেখানে বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। তো প্রথমেই ছিল কিন্তু রাধা বল্লভী, আর তার সাথে আলুর দম। আমি আর নিইনি, আমি নিয়েছিলাম আলু চিপস আর স্যালাড। আর এদিকে ভাত নিয়েছি আমি, আর পোলাও নিইনি। আর ওইদিকে ছিল কাঁঠাল চিংড়ি, আর এদিকে দই কাতলা। ব্যাস এইটুকুই নিয়েছিলাম আমি, কারণ পেট অলরেডি ফুল ছিল অলমোস্ট, শুধু রাতে খেতে হবে জন্য এইটুকুটাই খেয়েছিলাম। আর তখন বাজে রাত্রে 11:30, তাহলেই ভাবো। কিন্তু রান্না কিন্তু অসাধারণ হয়েছিল। তারপরে বেরিয়েই একটু স্কুপ নিয়ে নিয়েছি। ঠান্ডা যতই পড়ুক আইসক্রিম আমার অলওয়েজ ফেভারিট, আর আইসক্রিমটা খেতেই হবে। মানে একবারে হয় না, 2 রকমের আইসক্রিমই ট্রাই করতে হবে।
তো আজকের এই 4টে বিয়েবাড়ির কোন পার্টটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তো আজকের মতো বিয়েবাড়ির ব্লগ এখানেই শেষ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।